তো হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। এখন কিন্তু সবচেয়ে ব্রেকিং নিউজ, সবচেয়ে আনন্দের সংবাদ, সবচেয়ে সুখবর হচ্ছে যে জিএনএম এএনএম 2024-এর রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে, যেটার ডেট হচ্ছে 24শে সেপ্টেম্বর 2024 কিন্তু প্রকাশ হলো। এবার তোমরা এখন কিন্তু অনেকেই কিউরিয়াস যে কার কত র্যাঙ্ক এসছে, দাদা আমি এত র্যাঙ্ক পেয়েছি, জিএমআর এত হচ্ছে, এসসি র্যাঙ্ক কত, এএনএম এত র্যাঙ্ক, আমি কি গভর্নমেন্ট কলেজে চান্স পাবো? তোমাদের সবারই কিন্তু একটা টার্গেট আর কি, সবাই কিন্তু প্রথমত সরকারি কলেজে চান্স পেয়ে, জিএনএম হোক বা এএনএম তো সরকারি কলেজেই হয়, তো তোমরা হচ্ছে চান্স পেয়ে একটা ভালোভাবে নিজের পথ তৈরি করে নিতে চাও। তো সেই সরকারি কত র্যাঙ্ক পেলে, কত পর্যন্ত কাট অফ, আগের বছর কত কাট অফ গেছে, সেই সমস্ত সংক্রান্ত তথ্য পেতে গেলে আমার চ্যানেলটি দ্য ফিউচার নার্স 24-কে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে যুক্ত হয়ে থাকবে সবসময় আপডেট পাওয়ার জন্য। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এবারে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমাদের দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স এএনএম জিএনএম 2023। এটা কিন্তু 2023-এর সিট ম্যাট্রিক্স, 2024-এর ম্যাট্রিক্স কিন্তু এখনও পাবলিশ হয়নি। পাবলিশ হয়ে গেলে তোমাদের সাথে আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো, সেটা 2 থেকে 3 দিন টাইম লাগে। তো 2023 আর 24-এর খুব একটা ডিফারেন্স হবে না। আমি 2023 নিয়ে একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিও করে দিচ্ছি। আগের কিন্তু আমি একটা সিট ম্যাট্রিক্স নিয়ে ভিডিও করে দিয়েছি, সেটা তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে আসবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এএনএম নিয়ে যদি আলোচনা করি, প্রথমত মেয়েদের, তোমরা যারা মেয়েরা রয়েছো, এখন কিন্তু একটা আপডেট, নতুন আপডেট এটা দিয়েছে, এবার থেকেই চালু হোক বা আগের বার থেকেই চালু হোক, যে প্রথমত ছিল আগে গ্রামের মেয়েরা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা মেয়েরা ছিলেন তারা শুধুমাত্র এএনএম পেতে, এবারে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি সবাই কিন্তু এএনএম পাবে। কিন্তু দেখো সিট ম্যাট্রিক্সই সেই মানে ভ্যাকেন্সি যেটা বলে সেটা কিন্তু 875টাই রয়েছে। এখানেও কিন্তু সেই মতোই দেখতে পাচ্ছ, এখানে দেখো 875টাই কিন্তু সিট ম্যাট্রিক্স রয়েছে। এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ 875। ওকে, তাহলে এবার হচ্ছে আমি ধরে ধরে আলোচনা করে দিচ্ছি যে কোন এনটিএসে কটা সিট রয়েছে টোটাল, সেটা কিন্তু আমি একটা আগের বারে বলে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে ডিসকাস করব যে ক্যাটাগরি ওয়াইজ কোন এনটিএসে কটা সিট রয়েছে, অর্থাৎ টোটাল ওপেন ক্যাটাগরিতে কটা সিট রয়েছে, ওপেন এ হোক বা ওবিসি এ হোক, ওবিসি বি হোক, এসসি হোক, কটা করে সিট রয়েছে, আর কে কোনভাবে চয়েস ফিলিং করবে, অর্থাৎ যেটা কাউন্সিলিংয়ের ব্যাপার। তোমাদের যে জিএনএম কলেজগুলো আছে, কে কোন কলেজটা দিলে কাছাকাছি পাওয়ার সুবিধা বা কোন কলেজটা ভালো, সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দেব, সেটা তোমরা পেতে গেলে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো চলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখো এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ ডায়মন্ড হারবারে যেটা রয়েছে, এটা সবই কিন্তু এএনএম গভর্নমেন্টের আন্ডারে পড়ায়। এবার এখানে দেখো যে এখানে ওপেন ক্যাটাগরি মিনস হচ্ছে সেটা জেনারেল ধরে, তো জেনারেলে দেখো ওপেনে তাহলে ডায়মন্ড হারবারে রয়েছে 23টা সিট, তারপরে আর ওপেন পিএইচে রয়েছে 1টা সিট, এরকম করে বারাসাত গভর্নমেন্টে রয়েছে 27টা, ওপেন পিএইচে রয়েছে 1টা সিট, ডায়মন্ড হারবার এমসিএইচে রয়েছে 18টা আর পিএইচে 1টা, এএনএমআর ট্রেনিংয়ে দমকলে রয়েছে 18টা 1টা, তারপরে আইডিবিজিতে রয়েছে 38টা আর 2টো, এএনএমআর ট্রেনিং স্কুল জঙ্গিপুরে রয়েছে 18টা 1টা, তারপরে কালিয়াগঞ্জে রয়েছে 18টা 1টা, তারপরে মুর্শিদাবাদে রয়েছে 18টা 1টা, ম্যাক্সিমাম এরকম সব, রঘুনাথপুরে রয়েছে 23 আর 1টা, তারপরে বিদ্যাসাগরে রয়েছে 23 1টা, তারপরে হচ্ছে এইচ মুখার্জি মেমোরিয়ালে 59 আর হচ্ছে 3টে, টেস আসানসোলে 23টা আর 1টা, আর হচ্ছে প্রমোটিস ট্রেনিং স্কুলে রয়েছে 23টা 1টা, এরকম করে টোটাল গভর্নমেন্টে যে পিএইচ মানে ওপেন ক্যাটাগরিতে 329টা সিট রয়েছে ওপেনের, আর 16টা সিট রয়েছে ওপেন পিএইচের ক্ষেত্রে। এইরকম ঠিক তারপর হচ্ছে ওবিসি এদের রয়েছে 81টা সিট হচ্ছে ওবিসি এদের, এবং ওবিসি এ পিএইচদের 7টা সিট, ঠিক এইরকম ওবিসি বিদের 61টা সিট, ওবিসি বি পিএইচদের 2টো সিট, ঠিক এইরকম। তারপরের ক্যাটাগরি রয়েছে এসসিদের 182টা সিট, এসসি পিএইচদের হচ্ছে 14টা সিট, তারপরে এসটিদের 53টা, এসটি পিএইচদের হচ্ছে 1টা, 86টা, আর ইডাব্লিউএস পিএইচের হচ্ছে 2টো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে
17 আর 24, এটা হচ্ছে একটা অরফান একটা সিভিল ডিফেন্স, তাদের 17 আর 24টা। এইভাবে কিন্তু কমপ্লিট তোমরা টোটাল কাউন্ট করে দেখো, তাহলে হচ্ছে 875টা সিট রয়েছে টোটাল এএনএমের আন্ডারে, যেটা গভর্নমেন্টে 875টা সিট। এগুলো ক্যালকুলেট করে তোমরা দেখবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ওপেনের ক্ষেত্রে মানে জেনারেলদের 329টা সিট, জেনারেল পিএইচদের 16টা সিট, তারপরে ওবিসি এদের 81টা সিট, ওবিসি এ পিএইচদের 7টা সিট, ওবিসি বিদের 61, ওবিসি বি পিএইচদের 2টো, এসসি 182, এসসি পিএইচ 14টা, এসটি 53, এসটি পিএইচ 1টা, ইডাব্লিউএস 86, ইডাব্লিউএস পিএইচ 2টো, তারপরে অরফান 17টা, আর হচ্ছে সিভিল ডিফেন্স হচ্ছে 24টা। এরকম করে 875টা সিট কিন্তু রয়েছে। তো এখানে তোমরা এই যে পুরো সব ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে, আমি কিন্তু দুটোর এক্সাম্পল দিয়ে বলে দিলাম, তারপর তোমরা সবগুলো দেখে নেবে। এই যে এখানে ওপেন লেখা আছে, ওপেনের ঘরেরগুলো দেখবে, তারপর ওপেন পিএইচ লেখা আছে, তারপর ওবিসি এ, ওবিসি এ পিএইচ, ওবিসি বি, ওবিসি বি পিএইচ, এসসি, এসসি পিএইচ, এসটি, এসটি পিএইচ, তারপর ইডাব্লিউএস, ইডাব্লিউএস পিএইচ, আর অরফান, সিভিল ডিফেন্স, তারপর টোটাল ঘর। এরকম করে তাহলে হচ্ছে কোন কলেজে কটা করে সিট রয়েছে সেটা আর একবার বলে দিই। দেখো, প্রথমে কাকদ্বীপে রয়েছে 60টা সিট, তারপরে বারাসাতে রয়েছে 75টা সিট, ডায়মন্ড হারবারে 50টা সিট, তারপর দমকলে 50টা সিট, আইডিবিজিতে 100টা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে জঙ্গিপুরে রয়েছে 50টা সিট, কালিয়াগঞ্জে রয়েছে 50টা সিট, তারপরে মুর্শিদাবাদে রয়েছে 50টা সিট, রঘুনাথপুরে 60টা সিট, তারপরে বিদ্যাসাগরে রয়েছে 60টা সিট, তারপর হচ্ছে এটা ডক্টর এইচ.সি. মুখার্জিতে রয়েছে 150, এটা আরও সবচেয়ে বেশি, তারপর আসানসোলে রয়েছে 60টা সিট, আর হচ্ছে পূর্ব বর্ধমান প্রমোটিস ট্রেনিংয়ে রয়েছে 60টা সিট। এইভাবে কিন্তু কমপ্লিটলি রয়েছে 875টা সিট কিন্তু মেয়েদেরকে, শুধুমাত্র সেটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে হোক বা হচ্ছে তোমার পঞ্চায়েত এরিয়াতে হোক, তারা কিন্তু এএনএম চান্স পাবে। এবার সবচেয়ে একটা ভাইটাল ব্যাপার বলি, তোমাদের এএনএম র্যাঙ্ক এসছে, আবার এএনএমে ক্যাটাগরি র্যাঙ্কও এসছে। এএনএম জিএমআর র্যাঙ্ক যদি তোমার 875ই থাকে তাহলে তুমি আরামসে পেয়ে যাবে। এবার 875-এর উপরে হাইয়েস্ট যদি 900 পর্যন্ত থাকে তাহলেও পাওয়ার চান্স আছে। তাহলে কিন্তু তোমাদের একটা র্যাঙ্ক এসছে, মানে তোমরা হচ্ছে ওখানে কিন্তু নিচে লেখা থাকবে যে এএনএম র্যাঙ্ক যাই আসুক, জেএনএমে আসুক, তারা তোমরা যদি এলিজিবিলিটি কাউন্সিলিং করার এলিজিবিলিটি কিনা সেখানে নিচে ইয়েস লেখা থাকবে। এবারে র্যাঙ্ক এসছে মানে কাউন্সিলিং করাতে পারবে। এবার আরেকটা কথা বলি, যেটা 875টা সিট, মানে এখানে কিন্তু তোমাদের এএনএম র্যাঙ্ক এসছে, যেটা জিএমআরই আসুক বা ক্যাটাগরি আসুক, সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র ফিমেলদের র্যাঙ্ক, ফিমেল মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এরিয়া, সেখানে কিন্তু কোনো ছেলেদের র্যাঙ্ক নেই। তাহলে তোমরা ভাবছো যে আমার 1000 র্যাঙ্ক আসুক, 3000 র্যাঙ্ক আসুক, 50,000 র্যাঙ্ক আসুক, ওখানে অনেক ছেলে ঢুকে আছে। তো এএনএমে কোনো ছেলে ঢুকে নেই, এএনএমে কিন্তু শুধু মেয়েরাই রয়েছে। এবার 900-র মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা কাউন্সিলিং করাবে, 900 আপ হয়ে গেলে কাউন্সিলিং করিও না, কারণ এএনএম বেশি মেয়েরা কিন্তু বেশিরভাগ এএনএম প্রেফার করে, কেউ জিএনএমে প্রেফার করে না, এএনএম বেশি প্রেফার করছে এখন। তো বলবো যেটা 800-র মধ্যে 900-র মধ্যে র্যাঙ্ক থাকলে ভালো, তোমরা কাউন্সিলিং অবশ্যই করাবে। আর তারপর থেকে করালে মাপা পর্যন্ত, তারপর হচ্ছে স্পট কাউন্সিলিং পর্যন্ত করাতে পারো। তো আজকের ছিল এই যে ভিডিও সিট ম্যাট্রিক্স নিয়ে, এটা 2023-এর, কিন্তু আশা করি এএনএমের সিট ম্যাট্রিক্স 2024-এর যেটা, সেটা চেঞ্জ হবে না, জিএনএমে চেঞ্জ হলে হতে পারে। তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে থাকবে, আর যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি মেলদের নিয়ে, মেলদের কি করে কটা সিট রয়েছে, কোন এনটিএসে কটা, সরকারি বেসরকারিতে, ওপেন, তারপর কাস্ট ওয়াইজ, ওপেনে কটা, এসসি কটা, এসটি কটা, সেই সব ভিডিও নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আর কাউন্সিলিং নিয়ে আমি ভিডিও করে দেবো, দেখতে।